আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনার সন্তানকে কিভাবে ছোট থেকে গড়ে তুলবেন। দেখেন, আমরা অনেকেই অনেক সময় কিছু ভুল করে থাকি, সেই জন্য আমাদের সন্তানের ব্রেনটা ছোট থেকেই নষ্ট হয়ে যায়। যেমন আপনার পারিবারিক বা ব্যবসায়িক অথবা যে কোনো বিষয়ের যদি রাগ উঠে, সেটা বাচ্চাদের উপর দেখাবেন না। আর দ্বিতীয় কথা হলো, আমরা অনেকে বলে থাকি অমুকের ছেলে এটা করতেছে, অমুকের ছেলে এত মেধাবী, অমুকের ছেলে পারে, তুই কেন পারিস না। এমন আমরা অনেকেই বলে থাকি। আসলে এরকম বলা ঠিক না। আপনার বাচ্চাকে ছোট থেকে আপনি দেখবেন তার ভিতরে কোন ট্যালেন্টটা আছে, কোন দক্ষতা তার ভিতরে আছে, লুকিয়ে আছে। একটা মানুষ দুনিয়াতে আসছে বলে তার কোনো ইয়া নাই, তার কোনো যে কিছু করতে পারবে না এমন শক্তি নাই, এমন নয়। একজন মানুষের ভিতরে একটা মানুষের ভিতরে একটা প্রতিভা থাকে। তো আপনার খুঁজে বের করতে হবে আপনার বাচ্চার ভিতরে কোনটা আছে। তো এগুলা বলবেন না যে অমুকে পারে, তুই কেন পারিস না। ওর ভিতরে অন্য প্রতিভা আছে, আপনি সেটা খুঁজে বের করবেন। দেখবেন সে কোন জিনিসগুলা ভালোবাসে এবং কোন জিনিসগুলা পারতেছে, ওই দিকে আপনি মনোনিবেশ করবেন, তাকে ওই জিনিসটা শেখানোর চেষ্টা করবেন। তো আপনি তাকে খোঁটা দিয়ে কখনো বলবেন না অমুকে পারে, তুই কেন পারিস। মানুষ পারে সবকিছু। একটা মানুষ যে একজন যেটা পারে আরেকজন যে সেটা পারবে এমন কোনো কথা নয়। সবাই যদি সবটা পারতো তাহলে দুনিয়ার নিয়ম শৃঙ্খলা এরকম থাকতো না। দুনিয়ার শৃঙ্খলা নিয়ম উল্টা হয়ে যেত। তাহলে যে একজন কাঠমিস্ত্রি আর আরেকজন তো রাজমিস্ত্রি। এখন রাজমিস্ত্রির কাজ রাজমিস্ত্রিওয়ালা পারে, কাঠমিস্ত্রিওয়ালার কাজ কাঠমিস্ত্রিওয়ালা পারে। এক একজনের প্রতিভা এক এক রকম। তো এইভাবে সন্তানের ব্রেনকে নষ্ট করবে না। তাদের মাথায় যখন এরকম কথা চলে যাবে তখন তারা নিজের থেকে